প্রতি বছরের ন্যায় এবারও ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা কেন্দ্রের উদ্যোগে পিরোজপুরের স্বরূপকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অন্যান্য সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সৎকর্মই ধর্ম এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ডের জগন্নাথ কাঠিতে ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমান সেবা কেন্দ্রের মিলনায়তনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ৩০০ অসুস্থ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা শেষে ওষুধ প্রদান করা হয়। একই সাথে অনুষ্ঠানে কয়েকটি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার রাজিয়া রহমানেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ১৩ বছর ধরে এই প্রতিষ্ঠান সেবামূলক কাজ করে যাচ্ছে। প্রতি বছর যে বড় করে একটি অনুষ্ঠান করা হয়, আজকে বোধহয় ১৩তম বার। এরকম একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক প্রতিষ্ঠান ১৩ বছর ধরে চালিয়ে যেতে বা এর কার্যক্রম চলমান রাখতে কি পরিমাণ যে শ্রম দিতে হয়, এটা আসলে রেবেকাকে না দেখলে বোঝা যাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাদান কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা। এই সেবা কেন্দ্রটি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় উল্লেখ করে ডক্টর রেবেকা সুলতানা বলেন, আমাদের যে কাজটি সেটি হলো সব ধরনের মানুষকে সেবা দেওয়া এবং সব ধরনের সেবার সাথে যুক্ত হওয়া। সেখানে আমরা মেডিকেলটা একটু বড় করে করি এবং অন্য সেবা যে যেভাবে চাই ওইভাবে অল্প করে দেওয়া হয়, যেহেতু আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে এটি করা হয়। এবং আমরা পুরো বাংলাদেশে ৬৪টি জেলায় এই সার্ভিসটা মোটামুটি চালু রেখেছি। কেউ ফোন করলে এমার্জেন্সি তার যদি ২০০০ টাকা লাগে বা অন্য কোনো ঔষধ, সেটা আমাদের স্বেচ্ছাসেবকরা করে থাকে। আইনজীবী ও কারি নূর মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক SM ইমরান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগীয় প্রধান ডাক্তার আশিক দত্ত। এ সময় তিনি বলেন, ডক্টর রেবেকার যে টিম, এই টিমের মানে একটা স্ট্রেংথ, অনেক টিম মেম্বার যারা আছে সবাই এত অক্লান্ত পরিশ্রম করে, যার ফলশ্রুতিতে এই পর্যায়ে আসতে পেরেছেন বলে মনে করি। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস। ডক্টর রেবেকা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে ক্লাস নিচ্ছিলেন, তা স্মৃতিচারণ করে তিনি বলেন, তখন আমি বুঝতে পারি আসলে উনি শুধু শিক্ষকতায় নয়, শিক্ষকতার পাশাপাশি শিক্ষকতাটাকেও সেবার পর্যায়ে কিভাবে নিয়ে যেতে হয় এটা শিখিয়েছেন ডক্টর রেবেকা সুলতানা। দিনব্যাপী ওই মেডিকেল সেবায় রোগীদের চিকিৎসা দেন ডাক্তার রাজিয়া রহমান, ডাক্তার আশিক দত্ত, ডাক্তার সৌভিক সরকার, ডাক্তার প্রমথ মণ্ডল, ডাক্তার প্রজ্ঞা লাবণী ও প্রয়াত ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমান আরা বেগমের বড় ছেলে মোহাম্মদ বাদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা তার বাবা প্রয়াত ডাক্তার শামসুল হুদা ও মা আঞ্জুমান আরার নামে ১৩ বছর পূর্বে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। নিজস্ব অর্থায়নে পরিচালিত অরাজনৈতিক এবং অলাভজনক এই প্রতিষ্ঠানটির মাধ্যমে সারা দেশে অসহায় দুস্থ মানুষদের মাঝে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।